যখন ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম এবং বিবি জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে হজরত ইমাম মাকাম হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের পবিত্র মাথা এবং অন্যান্য পবিত্র ব্যক্তিদের সঙ্গে ইয়াজিদের দরবারে আনা হয়েছিল, তখন ইয়াজিদের স্ত্রী তাদের প্রতি অত্যন্ত সহানুভূতি দেখিয়েছিলেন। ইয়াজিদের স্ত্রী আসলে কে ছিলেন? তিনি বিবি জাইনাবকে কি বলেছিলেন? আর কেনই বা তিনি সবার সামনে ইয়াজিদের দরবারে গিয়ে তাকে অপমান করেছিলেন, যদিও তিনি তার স্ত্রী ছিলেন? যখন ইমাম মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াজিদের দরবারে আনা হল, তখন একজন মহিলা ইয়াজিদের স্ত্রী হিন্দের কাছে এলেন এবং বললেন, হে হিন্দ, এই মাত্র কিছু বন্দী এসেছে, তাদের দেখে মনটা কেঁপে উঠছে, চলো আমরা যাই। হিন্দ উঠলেন এবং ভালো পোশাক পরিধান করে নিজের চাদর নিলেন। এরপর তিনি সেই স্থানে এলেন এবং তার খাদেমকে একটি চেয়ার আনতে বললেন। যখন তিনি চেয়ারে বসলেন, তখন বিবি জাইনাবের দৃষ্টি তার ওপর পড়ল। বিবি জাইনাব রাদিয়াল্লাহু আনহা তাকে দেখে চিনতে পারলেন এবং তার বোন কুলসুমকে বললেন, বোন, তুমি কি এই মহিলাকে চেনো? কুলসুম রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, না, আমি তাকে চিনি না। তখন বিবি জাইনাব বললেন, ইনি আমাদের দাসী হিন্দ বিনতে আবদুল্লাহ, যিনি আমাদের বাড়িতে কাজ করতেন। বিবি জাইনাবের কথা শুনে বিবি কুলসুম রাদিয়াল্লাহু আনহা মাথা নিচু করলেন, আর বিবি জাইনাবও নিজের পবিত্র মাথা নিচু করে নিলেন, যাতে হিন্দ তাঁদের দিকে মনোযোগ না দেন। কিন্তু হিন্দ দুজনকেই মনোযোগ দিয়ে দেখছিলেন। তিনি এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, আপনারা দুজন নিজেদের মধ্যে কি কথা বলেছেন, যার পর এমন রহস্যময়ভাবে মাথা নিচু করে নিলেন? কোনো বিশেষ কথা আছে কি? বিবি জাইনাব কোনো উত্তর দিলেন না এবং চুপ থাকলেন। হিন্দ আবারও জিজ্ঞাসা করলেন, আপনারা কোন এলাকার মানুষ? এবার বিবি জাইনাব আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, আমরা মদিনা মুনাওয়ারার বাসিন্দা। যখন হিন্দ মদিনা মুনাওয়ারার নাম শুনলেন, তখন তিনি নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এবং সম্মানের সাথে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, বোন, আপনারা মদিনার লোকদের চেনেন? বিবি জাইনাব বললেন, তুমি কোন মদিনার লোকদের সম্পর্কে জানতে চাইছ? হিন্দ বললেন, আমি আমার মনিব হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্যদের সম্পর্কে জানতে চাই। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুয়ের নাম নেওয়ার সাথে সাথে হিন্দের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং তিনি নিজেই বলতে লাগলেন, আমি এই পরিবারের দাসী ছিলাম এবং সেখানে কাজ করতাম। এই পরিবারের প্রতি আমার অনেক ভালোবাসা। বিবি জাইনাব রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, তুমি এই পরিবারের কোন সদস্যদের চেনো এবং কাদের সম্পর্কে জানতে চাও? হিন্দ বললেন, আমি ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সন্তানদের অবস্থা জানতে চাই। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সন্তানদের আর ইমাম আলীর পবিত্র মেয়েদের অবস্থা জানতে চাই। বিশেষ করে আমি আমার মনিবদের জাইনাব রাদিয়াল্লাহু এবং কুলসুম রাদিয়াল্লাহু আনহার খোঁজ খবর জানতে চাই। সেই সাথে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অন্যান্য সন্তানদের সম্পর্কেও আমি জানতে চাই। হিন্দের কথা শুনে বিবি জাইনাব রাদিয়াল্লাহু আনহা অশ্রুসিক্ত চোখে উত্তর দিলেন, তুমি যা কিছু জানতে চেয়েছ আমি তোমাকে বিস্তারিত বলছি। তুমি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের পরিবারের কথা জানতে চেয়েছ। আমরা সেই ঘরকে খালি করে এসেছি। তুমি হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের সম্পর্কে জানতে চেয়েছ। তাহলে এই দেখো, তোমার মনিব হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের মাথা তোমার স্বামী ইয়াজিদের সামনে রাখা হয়েছে। তুমি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সন্তানদের সম্পর্কে জানতে চেয়েছ। আমরা হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ সমস্ত যুবকদের কারবালার উত্তপ্ত মরুভূমিতে গোসল এবং কাফন ছাড়া ছেড়ে এসেছি। তুমি হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের সম্পর্কে জানতে চেয়েছ। তাদের সব যুবক শহীদ হয়ে গেছেন, শুধুমাত্র একজন ইমাম সাজ্জাদ বাকি আছেন, যিনি তোমার সামনেই আছেন এবং অসুস্থতার কারণে দুর্বল। আর তুমি জাইনাব সম্পর্কে জানতে চেয়েছ। তাহলে বুকে হাত রেখে শোনো, আমি জাইনাব, আর ইনি আমার বোন কুলসুম। বিবি জাইনাবের এই বেদনাদায়ক উত্তর শুনে হিন্দের মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। তিনি মাথায় আঘাত করতে করতে বলতে লাগলেন, হায়, আমার মনিবদের কি হলো? আমার মাওলার অবস্থা কেমন? হে আমার মজলুম মনিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যদি আমি এর আগে অন্ধ হয়ে যেতাম এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়েদের এই অবস্থায় না দেখতাম। কাঁদতে কাঁদতে হিন্দ বিহুশ হয়ে গেল এবং একটি পাথর তুলে নিজের মাথায় আঘাত করতে লাগল। তিনি এত জোরে মাথায় আঘাত করলেন
যে তার সারা শরীর রক্তে লাল হয়ে গেল এবং তিনি জ্ঞান হারালেন। যখন তার জ্ঞান ফিরল তখন বিবি জাইনাব তার দিকে এগিয়ে এসে বললেন, হে হিন্দ, তুমি উঠে দাঁড়াও এবং তোমার বাড়িতে চলে যাও, কারণ তোমার স্বামী ইয়াজিদ একজন খুব জালিম মানুষ। আমরা আমাদের কষ্টের সময়টা পার করে নেব। আমরা চাই না যে আমাদের কারণে তোমার শান্তি নষ্ট হয়। হিন্দ উত্তর দিলেন, হে আল্লাহ, আমার মনিব এবং মাওলা হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের চেয়ে আমার কাছে আর কোনো কিছুই প্রিয় নয়। আমার জীবনের সমস্ত শান্তি শেষ হয়ে গেছে, আর আমি এখন আমার জীবনের বাকি মুহূর্তগুলো এভাবেই কাঁদতে কাঁদতে পার করতে পারি। আর হে আমার মনিবরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা সবাই আমার বাড়িতে চলুন, নয়তো আমিও আপনাদের সাথে এখানেই বসে থাকব এবং আমার বাড়িতে যাব না। এই কথা বলে তিনি উঠে দাঁড়ালেন এবং নিজের চাদর খুলে মুখ ঢেকে মাথায় আঘাত করতে করতে ইয়াজিদের সামনে গেলেন। সেই সময় ইয়াজিদ কিছু বিদেশি লোকের সাথে বসেছিল। তিনি ইয়াজিদকে উদ্দেশ্য করে বললেন, হে ইয়াজিদ, তুমি কি এই আদেশ দিয়েছিলে যে আমার মনিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের পবিত্র মাথা বর্ষার ওপর তুলে দরজায় ঝুলিয়ে রাখা হবে? ইয়াজিদ তার স্ত্রীকে এই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং ভরা দরবারে তার উলঙ্গ মাথা দেখে সহ্য করতে পারলেন না। তিনি তাকে বললেন, আমি তোমাকে আদেশ দিয়েছি, তুমি কি নবীর নাতির জন্য মাতম করতে চাও? তাহলে নিঃসন্দেহে করো। কিন্তু আসল সত্যি হল, ইবনে জিয়াদ তাড়াহুড়া করে ইমাম হুসাইনকে হত্যা করেছে। তখন হিন্দ বললেন, হে ইয়াজিদ, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। তোমার স্ত্রীকে দরবারে উলঙ্গ মাথায় দেখে তোমার পৌরসত্ব জেগে উঠেছে, কিন্তু তুমি নবীর মেয়েদের প্রকাশ্যে উলঙ্গ মাথায় বাজার এবং তোমার দরবারে এনেছ, আর তাদের চাদর কেড়ে নিয়ে যখন তাদের পরপুরুষের সামনে এনেছ, তখন তোমার পৌরসত্ব কোথায় মরে গিয়েছিল? ধিক্কার হোক তোমার উপর ইয়াজিদ। এই দৃশ্য দেখে ইয়াজিদ চিৎকার করে উঠল এবং ইয়াজিদের প্রাসাদে এক মাতম শুরু হয়ে গেল।